সে তুমি যাই বলো বাবা, তোমার ওই ছোট মুদিখানা চালানোর কোনো ইচ্ছাই আমার নাই। হ্যাঁ বাবা, আমারও। লোকে বলবে মনুমতি আর বেনুমতি। ছি ছি ছি। ও, মুদি বললে অপমান হয় বুঝি? তা কোন রাজকার্য করবি তোরা শুনি? কোন রাজা মহারাজা বসে আছে শুনি তোদের ঘর জামাই বানাতে? সে শুধু মুদির দোকানই চালানো কেন, কোনো কাজ করতেই আমার ভালো লাগে না। তুমি তো আছোই সংসার চালানোর জন্য। আমি কেন খাটতে যাব? খাবো দাবো আর ঘুমাবো। আমিও তাই, তবে তার ফাঁকে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসবো। হায় রে আমার পোড়া কপাল! দুর্ভাগ্য আমার সারাটা জীবনই তাড়া করে বেড়াচ্ছে। ছোটবেলায় বাপ মরল, সংসারের জোয়াল পড়ল আমার ঘাড়ে। তারপর সংসার শুরু করতেই তোদের দুই ভাইকে আমার কাছে রেখে তোদের মা গত হলো। রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ, তার উপর মুদির দোকান, সবই তো আমাকে করতে হচ্ছে। তা না করলেই হয়, কেন এত কাজ করো? আমাদের মতো থাকতে পারো না? খাও দাও আর ঘুমাও। হ্যাঁ বাবা, আমাদের মতো থাকো না, চিন্তা নাই আর ভাবনাও নাই। হতভাগা দুটো, তোদের ঘটে কি সামান্য বুদ্ধিও নেই? আমি পরিশ্রম না করলে এসব কে করবে? রোজগার না করলে কে খাওয়াবে শুনি? তোদের ঠাকুরদা? ইস বাবা, আমাদের ঠাকুরদার যদি অনেক পয়সা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমরা দু ভাই যেমন আছি তেমনি তুমিও পায়ের ওপর পা তুলে থাকতে পারতে। ইস, তোমার কি দুঃখ বাবা। তোদের দুটোর মাথাতে কিচ্ছু নেই, শুধু গোবর আর ঝামা। আমি চোখ বুঝলে তোরা তো না খেয়ে মরবি, সেই চিন্তায় আমার রাতের ঘুম হয় না। না না, ঘুম হয় না কোথায়? কালকে তো রাতে কত নাক ডাকছিলে, তাই না রে ভাই বেনু? হ্যাঁ বাবা, নাক ডেকে ঘুমোচ্ছিল। হ্যাঁ, আমার বাপের জমিদারি ছিল তো, তাই কোনো চিন্তা ভাবনা নাই। নাকে তেল দিয়ে ঘুমোই, হতভাগার দল। সত্যি দাদুর জমিদারি ছিল বাবা? তাহলে তো অনেক জমি জমা ছিল তোমার বাপের। জমি জমা ছিল কিছু তোমার বাপের? সেরকম কিছু নয়, তবে একটা চাষের জমি ছিল বটে। বাবার আমলে শুনেছি ভালো চাষবাস হতো। আমি একার হাতে মুদি দোকান সামলে, দুই ছেলে সামলে আর ওই জমিতে কিছু করতে পারিনি। আগাছায় ভরে গেছে। বুঝলাম। তাহলে তোমার সমস্যা হলো তোমার নিষ্কর্মা দুই ছেলে, তাই তো? আগে হ্যাঁ প্রধান মশাই, কিছু উপায় না করলে ওদের জীবন অন্ধকার। আপনারা কিছু করুন। বুঝলাম। তবে তোমার দুই ছেলে, তারা তোমার কথা যখন শোনে না, তখন আমাদের কথা কি শুনবে? সে তো ঠিক, আমরা বাইরের লোক। না না না, ও কথা বললে হবে না। আপনাদের দুজনের অসাধ্য কিচ্ছুই নেই। আমি হাত জোর করছি আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা বাপু হরেন, এক কাজ করো, কাল তোমার দুই পুত্রকে নিয়ে এসো তো এখানে, কথা বলে দেখি ওদের সাথে কিছু যদি উপায় হয়। আচ্ছা ঠিক আছে চাচা, আমি কাল মনু আর বেনুকে নিয়ে আসবো এখানে। আমি তাহলে আজ চলি, দোকান খুলতে হবে গিয়ে। চা নিন চাচা। এই হরেনকে চেনো নাকি হে বনমালী? চিনি চাচা, মুদির দোকান চালায়, মানুষ মন্দ নয়। আচ্ছা বাবা জীবন হরিহর, চা তো হলো, আজ তাহলে উঠি। ওদিকে ঘরের কিছু কাজ পড়ে আছে, একা মানুষ। বলেন তো, আমি আসি চাচা, হাতে নাতে কাজগুলো করে দেব। না হে বাপু, নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি। আজ দুপুরে খাওয়ার পরে রোদে বসবো মাছ ধরতে। হরিহর, একবার বিকেলে এসো তো। যদি মাছ ওঠে কিছু ছিপে, তাহলে তোমার কাছে পাঠিয়ে দেব। মালতী মা আমার পুকুরের টাটকা মাছ খেতে ভারী ভালোবাসে। আবার এসব কি শুরু করলে বাবা? খামোখা পঞ্চায়েত অফিসে যেতে